প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি রান্না করে দেখাবো কোয়েল পাখির ডিম। আমি শুনেছি কোয়েল পাখির ডিমে পুষ্টিগুণ বেশি। তো চলুন দেখা যাক কোয়েল পাখির ডিম রান্না করতে আমার কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে। প্রথমেই আমি নিয়ে নিয়েছি কোয়েল পাখির ডিম। এখানে আমি 16টি ডিম নিয়েছি, সিদ্ধ করে ছিলে নিয়েছি। আছে হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, বাদাম বাটা, ধনিয়া গুঁড়া, আদা রসুন পেস্ট, রাঁধুনি মশলা, পেঁয়াজ কুচি, গরম মশলা গুঁড়া এবং কিছু ছোট আলু আমি সিদ্ধ করে ছিলে নিয়েছি এবং ঘি। আমার প্যানটা গরম হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নেব। আর এখানে আমি একটা বড় পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। 1 চা চামচ আদা এবং 1 চা চামচ রসুন একসাথে নিয়েছি সম পরিমাণে। আদা এবং রসুনটা আমি একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যায়। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। এবার আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি, যেহেতু আমি শুকনো মশলা দিব। শুকনো মশলা যাতে পুড়ে না যায় তার জন্য আমি পানি অ্যাড করে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ রাঁধুনি মশলা, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এবার আমি সবগুলো মশলা একসাথে একটু কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে না ভাসে। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণে বাদাম বাটা আমি দিয়ে দিচ্ছি। আর একটু পানি অ্যাড করে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলা আমি মশলার সাথে একটু কষিয়ে নেব 2 মিনিট মতো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমার আলুগুলো কষানো হয়ে গেছে, এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। আমি অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি। আমি খুব বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখাই রাখবো। এবার আমি ঢেকে 3 থেকে 4 মিনিট রান্না করব। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি কিছু গরম মশলা গুঁড়া,
দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আমার তরকারিটা রান্না শেষ, এবার আমি তুলে দিচ্ছি এবং চুলাটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কোয়েল পাখির ডিম। সচরাচর রান্নার স্টাইল ফলো না করে আমি এই রেসিপিটি একটু ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে বাসায় একবার ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলদি কিচেনের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।